তীব্র তুষারপাতের মধ্যেই বিপদ জেনে বুঝেই এক মরণ খেলায় মেতেছে অস্ট্রেলিয়ান তরুণরা। বিশ্বব্যাপী স্কেটিং ব্যাপক জনপ্রিয় হলেও তীব্র তুষারের মধ্যে স্কেটিং স্টান্ট করাটা ব্যাপক ঝুঁকির। তবে প্রবল তুষারপাতের মধ্যেই স্নোফেস্টের চতুর্থ আসরে বাজিমাত করলেন জার্মানির মেরি কুলম্যান এবং স্বাগতিক অস্ট্রিয়ার মারিৎস আমসুয়েজ। শুক্রবার ভারী তুষারপাতের মধ্য দিয়ে শুরু হয় স্নোবোর্ড প্রতিযোগিতা, যা আসরের পরিবেশকে আরও রোমাঞ্চকর ও উৎসব মুখর করে তোলে। নারীদের স্নোবোর্ড বিভাগে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে টানা দ্বিতীয়বারের মতো রক আর রেল জয়ের স্বাদ পেলেন জার্মানির 14 বছর বয়সী বিস্ময় বালিকা মেরি কুলম্যান। যুক্তরাজ্যের মিয়া ল্যারিঞ্জ শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলে দ্বিতীয় এবং বেলজিয়ামের অ্যান সোফি লোচেন তৃতীয় স্থান অধিকার করেন। অন্যদিকে পুরুষদের স্নোবোর্ড বিভাগে নিজের গতবারের খেতাব সফলভাবে ধরে রাখলেন অস্ট্রেলিয়ার মারিৎস আমসুয়েজ। যুক্তরাজ্যের জেদ স্কাই দ্বিতীয় এবং মাত্র 16 বছর বয়সী আমেরিকান কলিন ফ্রান্স টানা তৃতীয়বারের মতো পডিয়ামে জায়গা করে নিয়ে তৃতীয় হন। শনিবার প্রতিযোগিতার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল ফ্রি স্কিয়াররা। নারীদের ফ্রি স্কি ইভেন্টে নিজের ঘরের আধিপত্য বজায় রাখেন লরা ওয়ালনার। তিনি স্বদেশী সারা সোনাচ এবং যুক্তরাজ্যের এলা হলকে পেছনে ফেলে পডিয়ামের শীর্ষে জায়গা করে নেন। পুরুষদের ফ্রি স্কি বিভাগে সেরার মুকুট পরেন নরওয়ের উইলিয়াম বোস্টার্ড লোকেন। যুক্তরাষ্ট্রের রায়ান স্টিভেনসন দ্বিতীয় এবং ইতালির স্টেফানো গালিনা তৃতীয় স্থান নিয়ে সন্তুষ্ট থাকেন। 21 থেকে 23 নভেম্বর পর্যন্ত চলা এই আসরটি ছিল স্নোফেস্ট ইন্সব্রুকের চতুর্থ সংস্করণ। একই সঙ্গে এটি ছিল 2025 সালের রক অ্যান্ড রোল স্কি এবং স্নোবোর্ড ট্যুরের তৃতীয় স্টপেজ। বিশ্বের নানা প্রান্তের প্রতিযোগীদের অংশগ্রহণে এবারের আসরটি শীতের শুরুতেই আল্পস পর্বতমালা ঘেরা ইন্সব্রুকে দারুণ এক উৎসবের আমেজ সৃষ্টি করে।